দ্বিতীয় দরজায় পাহারা দিচ্ছে মহিপাল। কি না? মহিপাল, ভোলানাথের পরম ভক্ত। মহিপাল দেখছে নারদ প্রথম দরজা দিয়ে ঢুকলো কি করে। যেই না নারদ ঢুকতে যাবে, মহিপাল হাতে তরল দিয়ে নারদের গলায় যেই না মারতে গেছে, নারদ সঙ্গে সঙ্গে বলছে, বেরো না দাদা, আমি তোমার কাছেই এলাম। তাহলে আমার কাছে কেন? তাহলে আমি তো প্রথম দরজা দিয়ে আসছি। প্রথম দরজা দেখে এলাম নন্দী আর ভিঙ্গির মধ্যে খুব ঝগড়া দেখেছি। বলে প্রভু ওদের দরজা পাহারা দিতে বলছে আর ওরা ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে ভাই নারদ? বলবো? নন্দী বলছে আমি বড়, আর ভিঙ্গি বলছে আমি বড়। আমি তো ঝগড়া থামাতে পারলাম না। আমি ভাবলাম ওদের থেকে যে বড় সে তো দ্বিতীয় দরজায় পাহারা দিচ্ছে, তাই তোমার কাছে এলাম। মহিপাল বলে, নারদ তা তো বটেই, আমি তো ওদের থেকে বড়। তা এত বড় উপকার যখন করলে, আর একটা ছোট উপকার করলে, বলো দাদা কি? আমার এই তরোয়ালটা ধরে একটু পাহারা দেবে, আমি ওদের ঝগড়াটা থামিয়ে আসবো। নারদ মনে মনে ভাবছে, হ্যাঁ তুমি ওদিকে যাও আর আমি। মহিপাল ঝগড়া থামাতে গেল, নারদ সেই ফাঁকে তৃতীয় দরজা পার হয়ে তৃতীয় দরজায় এলো। তৃতীয় দরজায় কে পাহারা দিচ্ছে? বিশাল শরীর, বিশাল চেহারা, হাতে গদা নিয়ে দাঁড়িয়ে আছে। কে? নাম যা বীরপাল। কি নাম? বীরপাল। তাহলে দ্বিতীয় দরজা কে ছিল? মহিপাল। তৃতীয় দরজা বীরপাল। নারদ বীরপালের পায়ের সামনে দিয়ে যে ঢুকতে গেছে, বীরপাল গদা দিয়ে, নারদ আমাদের পায়ের সামনে যদি একটি টিমড়ে দাঁড়ায়, পিপিলিকা, কতটুকু লাগবে? এইটুকুনি। নারদকেও এইটুকুনি লাগছে। নারদ মনে মনে ভাবছে, যদি একবার গদা দিয়ে দেয় তারা হরিবোল বলতে। নারদ বলছে, বীর দাদা বলো নারদ কি দিয়ে মারবে? বলে কেন গদা? বলে চেয়ে দেখো দাদা, আজ হাতে নেই তোমার গদা। বীরপাল বলে, তাহলে কি আজকে অন্য কিছু নিয়ে ফেললাম? একবার দেখি। না না, কোথাও যেও না, যেন একবার দেখি। আর নারদ মনে মনে তুমি বীরপাল উপর দিকে তাকাতে গেল, আর নারদ সেই ফাঁকে কৃষ্ণ কোথায় যাচ্ছে? ভুল হয়ে গেল। এই গানটা তাহলে শেষের কবিতা পাল্টে দিতে হবে। শেষে কিন্তু বৃন্দাবন হবে না। নারদ যাচ্ছে তো বৃন্দাবনে নয়, কোথায়? শিবমুখী। তাহলে বৃন্দাবন বললে ভুল হবে। এটা হবে সবাই মিলে? হোক না? অসুবিধা আছে কারণ? অসুবিধা নেই তো? হোক। যাদের হাত নেই দিতে হবে না, থাক। কার কার হাত নেই একবার তুলে দেখি দিন তো। এদিকে কারো হয়নি, তোমাদের তো তুলে না। ব্যালকনিতে বসে আছো, তোমাদের তো ভুল হয়েছে। এই মায়েরটা হয়েছে। তুলতে বলেছি বলে একবারে তুলে দেখি দাদা, তুলো। সবাই শেষে নাচ হবে। নাচের নাচ শেষে আপনারা
যাদের হাত নেই তুলতে হবে না, থাক। আর তার হাত নেই তুলে দেখি দিই। মাইনার কটা দরজা পার হলো? তিনটে না চারটে? তিনটে। চারটে কোথায়? একটু ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি। প্রথম দরজায় দুজন পাহারা দিচ্ছে, ওটাই গন্ডগোল হয়ে গেছে। প্রথম দরজায় দুজন নন্দী ভিঙ্গি, দ্বিতীয় দরজায় মহিপাল, তৃতীয় দরজায় বীরপাল, চতুর্থ দরজায় কে? এই পায়ের ফগল দিয়ে চতুর্থ দরজায় এলো, হাতে তীর আর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তীর আর ধনুক কার হাতে থাকে? কার্তিক। কার্তিক দাদা যেই না নারদ যেই ঢুকছে, কার্তিক ভাই ওই তীর আর ধনুক নিয়ে নারদ দাদা ছাড়বো, আর নারদ মনে মনে ভাবছে একবার যদি ছেড়ে দেয় তাহলে আর হরিবল বলতে হবে। নারদ মনে বলছে, ভাই কার্তিক তোমার কাছেই এলাম। আর আমার কাছে কেন? বলে আমি তো প্রথম দরজা থেকে আসছি, আমি তো মর্তের মাটি থেকে আসছি, মর্তের মাটিতে দেখে এলাম তোমার মতো পুত্র পাওয়ার জন্যে সতীলক্ষ্মী মায়েরা তোমার মাটির মূর্তি তৈরি করে তোমার পুজো করছে, আর তুমি এখানে পাহারা দিচ্ছ। কার্তিক বলল, দাদা এত বড় শুভ সংবাদ যখন দিবে আর একটা ছোট উপকার করবে। বলো কি? আমার তীর আর ধনুকটা নিয়ে একটু পাহারা দেবে, আমি পুজোটা পেতে যাব, ময়ূরের পিঠে করে যাব, এক্ষুনি চলে আসবো। কার্তিক চলে এলো মর্তের মাটিতে, নারদ চতুর্থ দরজা পার হয়ে গেল, সেই থেকে মর্তের মাটিতে কার্তিক পূজা চালু হয়ে গেল। এবার বলি মা, একটা তত্ত্ব বলবো বলেছিলাম, এই জায়গাটা এলো, খুব মন দিয়ে এবার শুনো। কার্তিক মাসের কার্তিক ঠাকুরকে পুজো করে আমরা কোথায় রেখে আসছি? কোথায় রেখে আসছি? গাছের তলায়। আর আশ্বিন মাসে দুর্গা পুজো কার্তিককে কোথায় রাখি? জলে, তাই তো? তাহলে দুটো বিধান কেন এক হলো না? কেন দুটো বিধান আলাদা? এই সনাতন ধর্ম মানে আমাদের হিন্দু শাস্ত্র খুব জটিল, বুঝলেন? কার্তিক ঠাকুরকে পুজো করবার পর আপনি কোলে করে গাছের তলায় বসিয়ে দেন। এবার ধরুন আপনি গাছের তলায় বসালেন, বৃষ্টির জল পড়ে তার হাত খসে যাচ্ছে, পা খসে যাচ্ছে। আপনার গর্ভের সন্তানের যদি ওরকম দশা হয়, আপনি মা হয়ে সহ্য করতে পারবেন? তাহলে যাকে ছেলে রূপে পুজো করলেন, তাহলে আপনি মা হয়ে তাকে গাছতলায় কোলে করে বসিয়ে দিচ্ছেন। আমার দুঃখ কোথায় লাগে জানেন? এইটাই দুঃখ লাগে যখন বসাতে যায়, আমার ব্যাংকপাতি ভাড়া করি, বোম ফাটায়। এবার আপনারা প্রশ্ন করুন, তাহলে নিয়মটা কি? বলবো না থাকবে?
শুনে নি। এই জন্যই তো কীর্তন শুনতে হয়। এই কর্তৃপক্ষ কেন কীর্তনের আয়োজন করেছে? এখানে যদি অর্কেস্ট্রা করতো কিংবা বাউল করতো, দেখবেন এই ফাঁকা থাকতো না। তবু তো অনেক ভরে গেছে। কেন কীর্তনের আয়োজন করেছে শুনে নি। এই বাজারে কিছু খাবার বিক্রয় হয়, যা খেলে তুষ্টি হয়, কিন্তু শরীরে পুষ্টি হয় না। যেমন ধরুন তেলে ভাজা চপ, ফুচকা, আপনার মুখে ভালো লাগে কিন্তু শরীরে পুষ্টি নেই। আবার দেখবেন আপনি যদি মুদিখানা দোকান থেকে শুকনো চিড়ে বাড়িতে নিয়ে গিয়ে জল দিয়ে ভিজিয়ে খান, আপনার মুখে ভালো লাগছে না কিন্তু শরীরে পুষ্টি আছে। তবে কিছু খাবার তুষ্টি হয়, পুষ্টি হয় না। কিছু খাবার পুষ্টি হয়, তুষ্টি হয় না। কিন্তু হরি নাম হলো এমন খাবার, এমন সেবা, এখানে তুষ্টিও হয় আবার পুষ্টিও হয়। দেখুন তার প্রমাণও বলে দিই। বাড়িতে টিভি দেখতে গেলে কোমরে হেলান দিতে হয়, কত সুন্দর বিছানা, তবু দেখুন এপাশ ওপাশ, তবু পায়ের যন্ত্রণা, তবু পা মিলে বসছে। কিন্তু এখানেও তো 3 ঘন্টা বসে আছে। আপনাদের কষ্ট হচ্ছে কি? কেন হচ্ছে না? সেটা হচ্ছে মায়া, আর এটা হচ্ছে মায়া কাটানোর রাস্তা। এটা হলো গোবিন্দের চরণ পাওয়ার রাস্তা। কেন হরিবাসরে রাত জেগে কীর্তন শুনছেন? এই যে এত কষ্ট করে আয়োজন, কালকে সকালে যদি কেউ বলে যে তুই রাত জেগে কীর্তন শুনেছিস আর আমি নাক ডেকে ঘুমিয়েছি, আমার শরীরের রং দেখ, আর তুই রাত জেগে কীর্তন শুনেছিস, তোর চোখের গোড়ায় কালো পড়ে গেছে, তখন আপনার কষ্ট হবে। সে তখন বলবে যে কীর্তন শুনলেও মরবি আর না শুনলেও মরবি, তাহলে তুই কেন কীর্তন শুনতে যাবি? এই প্রশ্নটা আপনাদের জানতে ইচ্ছা জাগে না? কীর্তন শুনলেও মরবে আর না শুনলেও মরবে, তাহলে কেন ভগবানের নাম শুনবে? শুনে নিন। আপনাদের বাড়ি যদি বেড়াল থাকে, বেড়াল যখন ইঁদুর ধরে, দেখবেন ছুটে গিয়ে দাঁতে করে ধরলো, ইঁদুরটা মরে গেল, বেড়াল ইঁদুরটাকে খেয়ে নিল, রক্ত বেরিয়ে গেল, ইঁদুরটা মরে গেল, খেয়ে নিল। ওই মুখে ইঁদুরকে ধরলো, ইঁদুর মরে গেল। আর ওই মুখে যখন নিজের বাচ্চাকে ধরে, যেটা ছোট ছানা, করে রক্ত বেরোয়। কেন বেরোলো না বলো? একই তো দাম, একই তো পশু, তাহলে রক্ত বেরোয় না কেন? কারণ বেড়ালের বাচ্চাটা হলো বেড়ালের নিজের, আর ইঁদুরটা তার নিজের নয়, পরে। বেড়াল যেমন তার বাচ্চাকে আদর করে ধরে যাতে কষ্ট না হয়, তুমি যখনই হরিনাম শুনবে, তুমি যখনই হরিকে ডাকবে, তুমি তখন আর পরের নয়, তুমি হয়ে গেলে হরির নিজে। হরি যেমন বেড়াল যেমন বাচ্চাকে আদর করে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তুমিও যে হরি নাম আশ্রয় করলে, তুমিও হরির আপন হয়ে গেলে, হরিও তোমাকে মৃত্যুর পর আদর করে এখান থেকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। আর যারা বুঝবে না, তাদের ওই ইঁদুরের মতো ধরে জমালয়ে নিয়ে গিয়ে, অনেক ভালো ব্যবস্থা আছে, গরম তেল ফুটছে, একবারে থেকে লাফিয়ে ছাকাবে। হ্যাঁ, এবার কারা কারা জমালয়ে যেতে চান তাড়াতাড়ি একবার জোরে বলুন, ধরে দিন তো। কর্ম পরের জন্মে তেমন তেমন ফল। সুকৃতি কাকে বলে? এই যে রাত্রিরে সাধু সঙ্গ করছেন, এই যে রাত্রিরে সাধু সঙ্গ করছেন, বৈষ্ণব সঙ্গ করছেন, এটা হলো সুকৃতি। আর কর্ম কাকে বলে? এই যে হরিনাম শুনছে। 64টা নরকুণ্ডু, কটা? 64টা। তোমায় ঘুরে ঘুরে দেখানো হবে, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল। এই যে এখন হয়তো হরিনাম কাজে লাগছে না, কিন্তু এই কর্মই তোমার ওপারে তোমায় সুখ দেবে। কে জানে মা, এই জন্মই শেষ জন্ম,
84 লক্ষ জনে ভ্রমণ করে তবে দুর্লভ মানব জন্ম, কিন্তু পরের জন্মটা যে আর হবে তার কি গ্যারেন্টি আছে? তাই সুযোগ যখন পেয়েছে এই জন্মে মন দিয়ে প্রাণ দিয়ে কীর্তন শুনেনি। তাই বলি মা, এবার কার্তিক ঠাকুরকে কি করতে হয় তত্ত্বটা শুনেনি। এই যে দেখবেন কেন কলিযুগে এত বাবা মা কষ্ট পাচ্ছে। একটা কলসির জলে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভরে না। মানেটা কি? একটা কলসির জলে 7টা ভরে যায়, কিন্তু 7টার জলে একটা ভরে না। মানেটা কি? একটা মায়ের স্তনদুগ্ধ পান করে 7টা ছেলে মানুষ হলো, বড় হলো। 7টা ছেলে মানুষ হয়ে বড় হয়ে একটা মা বাবাকে খেতে দিতে পারলো না। কেন এরকম হচ্ছে? কারণ আপনি মা হয়ে যদি ছেলেকে গাছতলায় বসিয়ে আসেন, সেই ছেলে বড় হয়ে আপনাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাবে। কি বাবা, বুঝতে পারলেন তত্ত্বটা? আপনি মা হয়ে যদি ছেলেকে কোলে করে গাছের তলায় রেখে আসেন আর সেই ছেলে বড় হয়ে আপনাকে দেখবে, তাহলে নিয়মটা কি শুনে নিন। কলিযুগে কিন্তু বাবা মাই হলো আসল ভগবান। এই যে এত রাত্রিরে কীর্তন হচ্ছে মা, এই যে সামনে বাচ্চাগুলো কীর্তন শুনছে, এই কথাগুলো কেন বলছি শুনে নিন। এই প্রকৃত কীর্তন মানে 3 ঘন্টা হরি হরি করে কাটিয়ে দেবো এটা নয়। তাতে কিছু টাকা রোজগার হবে, কিন্তু সমাজ শিক্ষা পাবে না। এরা কেন কীর্তনের আয়োজন করেছে? যাতে সমাজ কিছু শিক্ষা পায়। এই যে সামনে বাচ্চাগুলো কীর্তন শুনছে, এই কথাগুলো এদের কানে যাচ্ছে। এরা বড় যখন হবে তখন বাবা মাকে কষ্ট দেওয়ার আগে এই কথাগুলো মনে পড়বে যে বহুদিন আগে এক কীর্তনিয়া বলে গেছিল যে বাবা মাই হলো কলিযুগে আসল ভগবান। তুমি গেলে কাশী বৃন্দাবন, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে করলে কত দান, তাতে খুশি হন না ভগবান। তাহলে ভগবান কিসে খুশি হয়? ঘরে তোমার পিতা মাতা, তাদের সেবা করো। ওই দেবদেবীরা নয় তো তোমার পিতা মাতার চেয়ে বড়। দুঃখ কোথায় লাগে জানেন মায়েরা? আপনাদের কি দোষ দেবো? 100 জনের 80টা কীর্তনিয়া বাবা মাকে খেতে দেয় না। আসলে বড় বড় কথা বলে আর খবর নিয়ে দেখবেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, কে দিদির বাড়ি রেখেছে। হাওড়া জেলায় তো ঘুরে ঘুরে কীর্তনিয়া আছে। তারা কি শিক্ষা দেবে আপনাদের? তাদের নিজেদের আচরণই আচরণই ধর্ম জীবের শেখায়। মানে নিজে আগে আচরণ করো, তারপর জীবকে শিক্ষা দাও। বাবা মাই আসল ভগবান। বিশেষ করে মা, মায়ের ভিড় দেবতার পরমায়ু দিয়েও শোধ হয় না। তবে বাবাও কম নয়। এই যে 4 বছর 5 বছর আগে যে লকডাউনটা হলো না? লকডাউন হলো না 5 বছর আগে মায়েরা লকডাউন? এই বাবা কি জিনিস শরীর বুঝেছে ছেলেরা। দেখবেন আপনারা তো বাবা, খেয়াল করে দেখুন কত বাবার চাকরি চলে গেছে, জানেন কত। তখন যখন দুর্গাপুজো শুরু হলো দেখছে টাকা নেই,